পেয়ারাটার সাইজ দেখেন মাশাআল্লাহ, খুব বেশি বড় হবে না, তবে এটার যে ফলন এবং যখন ফুল থেকে ছোট ছোট গুটি সেট হয় এই পেয়ারা গাছে, তখন আমি প্রতি 2 বছর ধরে পেয়ারাতে এখনও পোকা হয়নি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ছাদ বাগানের আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আমার এই পিছনে যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন, আমার ছাদ বাগানের অন্যতম পছন্দের একটি গাছ হচ্ছে এই পেয়ারা গাছটা। কারণ এটা দেশীয় প্রজাতির একটা লাল পেয়ারা গাছ এবং এই গাছে আলহামদুলিল্লাহ যে যথেষ্ট পরিমাণে ফলন হয়। এবং যারা আমার চ্যানেলে ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু এই পেয়ারা গাছ সম্বন্ধে জানেন, আমি যে এটা নিয়ে এর আগেও একটা ভিডিও করছিলাম। তো আমার এই গাছে এই পর্যন্ত যতবার ফলন আসছে তার মধ্যে এইবারই সর্বোচ্চ। আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব এই দেশি লাল পেয়ারাটা খেতে কেমন এবং এটার ফলন কেমন হয়েছে এবং এই গাছটাতে আমি কী ধরনের যত্ন করে থাকি। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার বয়স কিন্তু 2 বছরের মতো, তবে এই শেডে এটার বয়স 1.5 বছরের মতো হবে। আর এর আগে প্রায় 5 থেকে 6 মাসের মতো একটা বালতিতে আমি এটা রোপণ করছিলাম প্রথম। সেইখান থেকে পরবর্তীতে যখন আমি এই ছাদ বাগানের এই শেডটা তৈরি করি তখন এখানে রোপণ করি। এবং যে কোনো পেয়ারা গাছে আপনি যদি অধিক ফলন পেতে চান সেক্ষেত্রে পেয়ারা গাছের প্রুনিংয়ের কোনো বিকল্প নেই। দেখেন এই গাছটা কী পরিমাণ ঝুপালো। আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে, আপনারা হয়তো যদি আমার এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমার এই আজকের ভিডিও দেখা শেষ হলে দেখে নেবেন যে আমি এই পেয়ারা গাছটাকে কী পরিমাণ প্রুনিং করে দিয়েছিলাম এবং এরপর যে কী পরিমাণ যেখানে ফল সেট হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এখনও এখান থেকে বেশ কিছু পেয়ারা হারভেস্ট করা হয়েছে। তো তারপরেও এখনও যে পরিমাণ ফলন আছে আপনাদেরকে একটু দেখাই। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ভিতর দিয়ে কিন্তু প্রচুর পেয়ারা আছে। এই যে দেখেন। তো এই পেয়ারাটার বিশেষত্ব হচ্ছে এটা বাইরের দিকটা সবুজ থাকে আর ভিতরে হচ্ছে অনেকটা পিঙ্ক কালারের মতো বলা যায় এবং খেতে খুবই টেস্টি। তো এই দেখেন, এই যে যখন পেকে যাবে তখন কিন্তু কালারটা এরকম আসবে। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে। এটা হচ্ছে পেকে যাওয়ার লক্ষণ এটা। তো আমরা এটা হারভেস্ট করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আরও এরকম পেয়ারা আছে এখান থেকে, যেগুলো পেকে গেছে আমি এখন হারভেস্ট করব এবং পরবর্তীতে এটার একটা অনেস্ট রিভিউ দিব যে এটা খেতে আসলে কেমন। এই দেখেন ভিতর দিয়ে কিন্তু প্রচুর পেয়ারা আছে। এই যে এটা এখনও ভালো করে পাকে নাই। এই যে এই পেয়ারাটা আশা করা যায় পেকে গেছে। এই পেয়ারাটাও হারভেস্ট করে নিই। এই দেখতে পাচ্ছেন। এরপরে দেখেন নিচ দিয়ে কিন্তু এই যে নিচ দিয়ে কী পরিমাণ ফলন, সুবহানাল্লাহ। এই যে বন্ধুরা দেখেন আরেকটা পেয়ারা আপনাদেরকে দেখাই। দেখেন এইটা হলে একদম পরিপূর্ণভাবে পেকে গেছে। এই দেখেন পেয়ারাটার সাইজ দেখেন মাশাআল্লাহ, খুব বেশি বড় হবে না, তবে এটার যে ফলন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করতেছি এরকম ফলন দেখে। তো যখন আপনার চাষ করা কোনো গাছে ফলন আসবে সেটা দেখতে কতই না ভালো লাগে, আর খেতে পারলে তো কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ। তো পেয়ারা গাছে যেটা বলতেছিলাম, প্রুনিং করে দিতে হবে। গাছ খুব একটা প্রুনিং যখনই আপনি পেয়ারা গাছে করবেন তখনই দেখবেন যে নতুন নতুন কুশি বের হবে এবং সেখান থেকে ফুল ছাড়বে। এবং এই গাছটা কিন্তু 12 মাসই কম বেশি ফলন হয়। এবং পেয়ারা গাছে দেখা গেছে আমি বেশিরভাগ ক্ষেত্রে মিশ্র জৈব সারটা ব্যবহার করি এবং যখন ফুল আসার আগ মুহূর্তে ফাঙ্গিসাইড এবং একটা কীটনাশক স্প্রে করে দিই এবং যখন ফুল থেকে ছোট ছোট গুটি সেট হয় এই পেয়ারা গাছে তখন আমি প্রতি 15 দিন পরই ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছি এই গাছে, যাতে ফল ঠিক মতো সেট হয়। এবং মাসে অন্তত পক্ষে একবার, অর্থাৎ এসওপি সালফেট অফ পটাশ, সেটা স্প্রে করছি গাছের মধ্যে। এবং বোরন যে সারটা আছে, ওয়াটার সলিউবল বোরন, এই সারটাও প্রতি মাসে একবার করে আমি এই গাছে স্প্রে করার চেষ্টা করছি। এতেই দেখা গেছে চমৎকার রেজাল্ট পাওয়া গেছে। তো এইবারে ফল খাওয়া শেষ হলে কিন্তু আবারও গাছটা প্রুনিং করে দিতে হবে যাতে আবার এখান থেকে সুন্দর ফলন হয়। তো আমরা দেখি আর একটু আরও কোনো পাকা পেয়ারা আছে কিনা। যেগুলো এখনও এতটা পাকে নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে নিচের দিক থেকে এগুলো আবার 2-1 দিন পরে, অর্থাৎ একবারে সবগুলো ফল পাকতেছে না, যেহেতু একবার এগুলো আসে নাই।
ধাপে ধাপে পাকলে সুবিধা হইতেছে, ধাপে ধাপে খাওয়া যায়। এই যে এই পেয়ারাটাও হারভেস্ট করার সময় হয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছাদ বাগান থেকে আমি যে পেয়ারাগুলো হারভেস্ট করে নিয়ে আসলাম, সেই যে দেখতে পাচ্ছেন এখানে রেখে দিছি। তো আমরা একটু দেখি যে 4টা পেয়ারা, ছোটো ছোটো পেয়ারাগুলো কিন্তু খুব একটা বড় না, এটা দেশীয় পেয়ারা, খেতে খুবই সুস্বাদু। এবং আজকেও আপনাদের সামনে খেয়ে দেখব যে এখনকারটা খেতে কেমন হলো, কারণ এইবার প্রচুর ফলন হয়েছে। এর আগে দেখা গেছে 10-15টা বেশি ধরতো না। তো দেখা যাক খেতে কেমন হয় এবং এটার ওজন কতটুকু হয়েছে সেটা আমরা একটু দেখি। তো আমার কাছে একটা স্কেল আছে, এই স্কেল দিয়ে দেখব যে 4টা পেয়ারা মিলে এখানে কতটুকু ওজন হইলো, আমরা দেখি। এই দেখেন, 1 2 3 4, এই যে 4টা পেয়ারা। আমরা এখন এটা ওজন দিয়ে দেখবো যে দেখেন, এই যে পাওয়ার টন করলাম, এই যে 0 আছে দেখেন। 4টে পেয়ারা মিলে, যেহেতু ছোটো ছোটো পেয়ারা, তাও একটু কিউরিসিটির থেকে আসলে এটা কতটুকু ওজন হয়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 305 গ্রাম, অর্থাৎ একটা পেয়ারা মোটামুটি 70-80 গ্রাম সাইজ হয়েছে, ছোটো পেয়ারা। এখন আমরা একটু খেয়ে দেখি যে পেয়ারাটা খেতে কেমন হলো। তো এই ধরনের পেয়ারা গাছ আসলে অনেকেই আছে, বিভিন্ন ধরনের থাই পেয়ারা ছাদে রোপণ করেন। আমার ছাদ বাগানেও কিন্তু আছে থাই পেয়ারা, অর্থাৎ গোল্ডেন 8, পলি পেয়ারা, মাধবী পেয়ারা, এইসব পেয়ারাও কিন্তু আমার ছাদ বাগানে আছে। কিন্তু ওইসব পেয়ারার মধ্যে আমার কাছে এই পেয়ারাটা কেন যেন খুব বেশি ভালো লাগে, এবং আমাদের নিজেদের দেশি পেয়ারা। তো এটা আমরা একটু কেটে দেখি যে এটার ভিতরটা কেমন হয়। এই দেখেন, শেপটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার। এটা আসলে একেবারে লালও না, এটা আসলে পিঙ্ক কালার বলা যায়। খুব চমৎকার একটা কালার। এবং আলহামদুলিল্লাহ এইবার এখন পর্যন্ত এই পেয়ারা গাছে আমি যতগুলো পেয়ারা খাইতেছি 2 বছর ধরে, পেয়ারাতে এখনও পোকা হয়নি। এটা আরেকটা ভালো বৈশিষ্ট্য দেখলাম। তো এখন আমি একটু খেয়ে দেখি এখান থেকে। আমার মেয়েরা এই পেয়ারা খুব পছন্দ করে, তো এইটাই আমরা একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। আসলে দেশি পেয়ারা কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আছে। তবে এইবার ফলন অনেক বেশি হয়েছে এবং খুব বৃষ্টিপাত হয়েছে কিন্তু গত 10-15 দিন। এই কারণে মিষ্টতা কিছুটা কম মনে হইতেছে এবার, কিন্তু এর আগে আমি যতবারই খাইছি মিষ্টতা এর থেকে বেশি ছিল। এবং আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার যে ভিতরে যে বিচিগুলো, দানাগুলো দেখতেছেন, এটা যথেষ্ট পেকে গেলে এটা নরম হয়ে যায়। এটা খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এই পেয়ারাটা কিন্তু আপনাদের সামনে কেটে খেয়ে দেখলাম এবং আমার গাছের কীরকম ফলন হয়েছে, কীভাবে আমি এটার পরিচর্যা করি, এই টুকটাক বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করা ছিল। তো আপনারা এরকম বাগান করুন এবং এই ধরনের 1-2টা পেয়ারা গাছ থাকলে সারা বছর এখান থেকে পেয়ারা খাওয়া সম্ভব। তো সকলে ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ রইল। এবং আমার চ্যানেলটা অর্থাৎ হারুন ব্লগ ভিডিও যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি।